মালিককে প্রেম করবা, প্রেমিকাকে বলবা এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড জীবন, কথা ঠিক কিনা? জীবনের মালিককে, ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ওরে জীবনের মালিক তুমি সারা জীবন বাসি না। আল্লাহ তুমি সারা জীবন চলে না রে, তুমি সারা জীবন বাঁচে না। জীবনের মালিককে চিৎকার মেরে বলুন বন্ধু, জীবনের মালিককে। আল্লাহর রাস্তায় জীবন ব্যয় করতে চাই কি চাই না? আল্লাহর রাস্তায় কি জীবনটা ব্যয় করতে চাই না? সুন্নি মহাসম্মেলন, আজকের এই মাহফিল লেখার কারণ প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে আমার নবীজির মহব্বতের দরকার, কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে নবীজির মহব্বতের দরকার। আল্লাহর একজন বান্দা ছিল মুসলমান, বন্ধুরে আমার ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পাকিস্তানের ভিতরে একজন যুবক ছিল, যার নাম হলো ইলমুদ্দিন। ইলমুদ্দিন পাকিস্তান থেকে দেখলেন ভারতের ভিতরে একজন যুবক একটা রসুলের নামের ব্যঙ্গ করে একটা বই লিখলেন। বইয়ের নাম দিলেন রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল এই বইয়ের নাম দেওয়ার কারণে পাকিস্তান থেকে ইলমুদ্দিন আর সহ্য করতে পারলেন না। ইলমুদ্দিন পাকিস্তান থেকে চলে আসলেন ভারতে। আসার পরে মুসলমান বন্ধুরে আমার, এবার ইলমুদ্দিন ওই বইয়ের লেখককে মেরে ফেললো। বইয়ের লেখককে মেরে ফেলার পর মুসলমান ভাইরারে আমার, বইয়ের লেখককে মেরে ফেললো। বইয়ের লেখককে মেরে ফেলার পর ব্রিটিশ শাসনের আমলের সরকারের ঘোষণা হয়ে গেল, মানুষ হত্যা যখন মানুষ মানুষকে করেছে, তাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। এবার ইলমুদ্দিনকে ডাক দিয়ে বললেন, ও ইলমুদ্দিন, তোমার বাড়ি পাকিস্তান, কিন্তু তুমি বর্তমানে রয়েছে ভারতে। তবে তুমি এখন জবাব দাও, এখন তুমি জবাব দাও, জবাব দাও। তোমাকে ফাঁসির মধ্যে ঝুলানো হবে, তুমি একটা শুধু জবাব দাও, শেষবারের মতন আশা কি? ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞাসা করা হয় কিনা? জিজ্ঞাসা করা হয়, শেষ ইচ্ছা কি? হযরত ইলমুদ্দিনকে ডাক দিয়ে বললেন, তোমার শেষ ইচ্ছা কি? ইলমুদ্দিন বললেন, আমার জীবনের কোনো শেষ ইচ্ছা নাই। প্রত্যেকটা মানুষ ইলমুদ্দিনের চেহারার দিকে তাকায় তাকায় দেখতেছেন ইলমুদ্দিন কেমন জানি মুস্কি মুস্কি হাসতেছে। কেন রে ভাই, হাসির রশি গলায় যাবে, ইলমুদ্দিন হাসতেছে কেন? ইলমুদ্দিন হাসে। ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করা হলো, ও ইলমুদ্দিন, তোমাকে এখন ফাঁসির রশিতে ঝুলানো হবে, তুমি কেন হাসতেছ? তুমি কেন হাসতেছ? তুমি কেন হাসতেছ? ইলমুদ্দিন ডাক দিয়ে বলেন, আমি যেই নবীর প্রেমের মালা গলার ভিতরে দিয়ে দিয়েছি, আমি যেই নবীর প্রেমের মালা আমার গলার ভিতরে দিয়ে দিয়েছি, ওই নবী ঘুমের ঘরে আমাকে স্বপ্নের মাধ্যমে মোলাকাত করে দিয়েছেন। ইলমুদ্দিন, তুমি আমার পক্ষে কাজ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা জান্নাতি মেহমানদের খাতায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। নবীজির কাতারে থাকার বিনিময়ে ইলমুদ্দিনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি মুসলমান, ওই টাকার মুসলমান, কিসের চেহারার সৌন্দর্য, কিসের রূপের বড়াই, আর কিসে আপনি আমি বাড়ি গাড়ির বাগনেসের বড়াই দেখাই। রাসূলুল্লাহর প্রেম যদি আপনার আমার দিলের ভিতরে না থাকে, রাসূলের মহব্বত যদি দিলের ভিতরে না থাকে, যত বড়ই আপনি আমি জাননেওয়ালা হই না কেন, যত বড়ই আপনি আমি টাকাওয়ালা হই না কেন, রাসূলের প্রেম আপনার আমার দিলের ভিতরে না থাকা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবো না। বলি সুবহানাল্লাহ। রাসূলের প্রেমের দরকার
প্রত্যেকটা মানুষ অনেকক্ষণ থেকে রয়েছেন, রাত 12টা পার হয়ে গেছে। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করতে চাই, আজকের এই মানুষটা আপনাদেরকে কেমন লাগলো? প্রত্যেকটা